আসসালামু আলাইকুম। আশা করি ফেসবুক বন্ধু প্রত্যেকে ভালো আছেন। আমরা বাংলাদেশের জনগণ একটা অসুস্থ জেনারেশন হিসেবে বড় হচ্ছে। কেন বলতেছি? ভারতের নির্বাচন হয়েছে আপনার পশ্চিমবঙ্গে, কিন্তু বিজেপি ক্ষমতা আসতেছে, এটা আপনারা সবাই জানেন, দিনে আলোর মতো পরিষ্কার। এবং সেখানে অলরেডি 206টা আসন নিয়ে তারা এগিয়ে। তৃণমূল হচ্ছে কিন্তু 80টা, অর্থাৎ টোটাল মোট সিট হচ্ছে কিন্তু 294টা। এখন বাংলাদেশে অনেকে কিন্তু শুভেন্দু অধিকারী, যেটা কিন্তু মুসলিম বিদ্বেষী, উগ্রবাদী এবং বিজেপির একজন আপনার বলতে গেলে একনিষ্ঠ, কিন্তু আগামীতে মুখ্যমন্ত্রী হচ্ছে। এখন উনি হচ্ছে পশ্চিমবঙ্গে ভারত। ভারত কখনো ভারতের সাথে ছাড়া কোনো দেশে চিন্তা করবে না। আর বাংলাদেশে অনেক অসুস্থ জেনারেশন বলবো, তারা তাকে অভিনন্দন জানাচ্ছে। আমার মাথা আসতেছে না কেন অভিনন্দন জানাচ্ছে, কি কারণে? আমেরিকা যখন ডোনাল্ড ট্রাম্প হয়েছিল ভারতে, কিন্তু প্রত্যেকে কিন্তু একটা মূর্তি সাজিয়ে কিন্তু পূজা করছিল, অভিনন্দন জানাইছিল। যখন ভারতে যখন 50% ট্যাক্স দিছিল, তখন ওই মূর্তিটাকে আবার কিন্তু তারা ফুরছিল এবং আমেরিকা মোর্তাবাদ মানে কি একটা শেয়ার করছিল, তাদের আমেরিকা হচ্ছে নিপাচার। এখন পশ্চিমবঙ্গে বিজেপি আসছে, এটার জন্য আমরা কেন খুশি হবো বলেন? এখানে সবচেয়ে বড় মাইনাস হচ্ছে কিন্তু মুসলিমরা। ভারতে বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে বলেন, বিশেষ করে যেগুলো মুসলিম অধ্যুষিত রাজ্য, সেগুলোতে কিন্তু বিজেপির একটা মাস্টার প্ল্যানিং নিয়ে তারা মাঠে নামছে। কারণ পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে প্রায় 93 লক্ষ মুসলিমদেরকে কিন্তু এনআরসি থেকে বাদ দিচ্ছে। তার মানে এগুলো কি হবে? যেমন বার্মাতে আপনার রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে, আগামীতে প্রায় না হলে 20 লক্ষ 30 লক্ষ মুসলিম আপনার আপনার আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এগুলো থেকে ঢুকে পড়বে। তো কি হবে? বাংলাদেশের বোঝা বইতে হবে। যেমন রোহিঙ্গারা আসছিল, আমরা মুসলিমরা সিম্পেথি দেখেছি। তো এখন যারা অলরেডি আপনার সামান্য এই নির্বাচন, যেটা কোনো বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় না, বাংলাদেশ যেটা টেনশনের বিষয়, সেখানে তারা অভিনন্দন জানাচ্ছে। চিন্তা করেন, বাংলাদেশের সার্বভৌম চিন্তা না করে, বাংলাদেশ নিরাপত্তা চিন্তা না করে, শুভেন্দু অধিকারী, যিনি অলরেডি বারবার বলছে কি বাংলাদেশের মুসলিমদের উপেক্ষা, বাংলাদেশে যদি পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ মুসলিম এরা ফেরত পাঠাবে, যেগুলোকে বাংলাদেশি হিসেবে কিন্তু অভিহিত করা হয়েছে। আর আমরা বাংলাদেশের ব্যক্তিরা কি হতেছি? ওয়েলকাম, সুস্বাগতম। চিন্তা করেন, এগুলো দিয়ে কি ক্ষমতায় চলে আসবেন? না। সব সময় দেশের চিন্তা করেন, নিজের চিন্তা করেন। আপনি যে কোনো দলের হন, যে কোনো দলকে ভোট দেন, দিন শেষে আপনি হচ্ছে কিন্তু একজন দেশের নাগরিক, এবং ওই দেশটা কিন্তু আপনাকেই কিন্তু চিন্তা করতে হবে। আপনার মতো দেশে প্রত্যেকটা জনগণ চিন্তা করতে হবে। দেশে চিন্তা করেন, নির্বাচনে যে পশ্চিমবঙ্গে, এটা হচ্ছে কিন্তু অলরেডি যে হিন্দুরা ইউনিটি, সেটা প্রমাণ দিচ্ছে ভারতে। বাট আমরা মুসলিমরা ইউনিটি হতে পারি নাই, মুসলিম ইউনিটি হতেও পারবো না। এবং বাংলাদেশে মুসলিমরা কখনো উগ্রবাদী না, বাংলার মুসলিমরা কখনো আপনার হিন্দু মুসলিম মেরুকরণ করে নাই। আপনি এটা আওয়ামী লীগ সরকার হোক, বিএনপি সরকার হোক, এমনকি জামাত হোক। সো আমি মনে করি বাংলাদেশের মুসলিমরা যে পরিমাণ ধৈর্যশীল, যে পরিমাণ বন্ধুত্ব পরে, যে সিম্পেথি, কিন্তু ভারতে এটা নেই। আপনি দেখেন ভারতের প্রত্যেকটা রাজ্যে কম বেশি কিন্তু মুসলিম অত্যাচারিত। আমি ওদের পক্ষই বলতেছি না, রিয়েল যেটা সে বলতে হবে। ভারতের প্রত্যেকটা টপ টু বোতাম মুসলিম নিয়ে কিন্তু অফেন সরাসরি আপনার কি করে বক্তব্য দেওয়া হয়। বাংলাদেশে কোন ব্যক্তি আছে আমাকে দেখেন, কোন প্রধানমন্ত্রী, কোন আপনার এমপি, কোন মন্ত্রী বক্তব্য দিচ্ছে এরকম অফেন মুসলিমদের, হিন্দুদের বা অন্যান্য ধর্মদেরকে নিয়ে দিচ্ছে না। তার মানে আগামীতে বাংলাদেশের অশনি সংকেত, এবং সেটা যদি মুসলিম যত আগে বুঝতে পারে তত ভালো হবে। তবে মুসলিমদের জন্য দোয়া করবেন, আমাদের অসুস্থ যেটা জেনারেশন, এটা যাতে বোঝার ক্ষমতা দেয়, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। সবাই ভালো থাকবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।